জামাইকা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ছোট একটি দেশ। ক্রিস গেইল, কোর্টনি ওয়ালশ, মার্লেন স্যামুয়েলসের মতো তাবড় ক্রিকেটারদের উপহার দিয়েছে এই দেশ। সেই জামাইকা আজ তছনছ হয়ে গিয়েছে। হ্যারিকেন মেলিসার আঘাতে এখন চারিদিকে শুধুই ধ্বংসের ছবি, হাহাকার। ১৭৪ বছরে এমন দানবীয় ঘূর্ণিঝড় দেখেনি জামাইকা। ঘন্টায় ২৯৫ কিলোমিটার বেগে হ্যারিকেন মেলিসা আছড়ে পড়েছে দক্ষিণ পশ্চিম জামাইকায় নিউ হোপের কাছে। তছনছ করে দিয়েছে সবকিছু। জামাইকায় ধ্বংসযজ্ঞ চালানোর পর হ্যারিকেন মেলিসা এগোচ্ছে কিউবার দিকে। এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়কে ক্যাটাগরি 5 বলে চিহ্নিত করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে মেলিসার তাণ্ডবের একের পর এক ভিডিও, ছবি। ল্যান্ডফলের আগেই দাপট দেখাতে শুরু করে এই হ্যারিকেন। দুর্যোগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে মৃত্যু হয়েছে 7 জনের। তাদের মধ্যে 3 জনই জামাইকার বাসিন্দা। হাইতিতে প্রাণ হারিয়েছেন 3 জন। ঝড়ের জন্য বাসিন্দাদের বারবার সতর্ক করেছে প্রশাসন। এই ঝড়ের ফলে বিপুল ক্ষয়ক্ষতি, প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রিউ হোলনেস জানিয়েছেন, মেলিসার মোকাবিলা করতে পারে এমন পরিকাঠামো দেশে কোথাও নেই। তাই তিনি বাসিন্দাদের সাবধান থাকতে বলা ছাড়া আর উপায় নেই। ল্যান্ডফলের সময় হ্যারিকেনের ক্যাটাগরি থাকবে 5। দ্বীপের উপর দিয়ে যাওয়ার সময় শক্তি কমে ক্যাটাগরি 4-এ পরিণত হবে। এখন ভয়ঙ্কর বৃষ্টি ঝড়ে তছনছ গোটা দেশ। এখনও বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। আমেরিকার জাতীয় হ্যারিকেন সেন্টার জানিয়েছে, ল্যান্ডফলের পরে বর্তমানে ক্যাটাগরি 5-এর ঘূর্ণিঝড়ের পরে কিছুটা শক্তি হারিয়ে ক্যাটাগরি 3-এর ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মেলিসা। তবে ঘূর্ণিঝড়ের চোখের কাছে যেভাবে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি এবং মেঘের সঞ্চার দেখা যাচ্ছে, তা দ্রুত শক্তি বাড়িয়ে ক্যাটাগরি 4-এর বিধ্বংসী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে মনে করা হচ্ছে। মেলিসার ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়। উদ্ধার কাজও পুরো দমে শুরু করা যায়নি, কারণ এখনো আবহাওয়া ভালো নয়। দুর্যোগের মেঘ কাটেনি। মেলিসা আঘাত হানার সময় প্রায় 25,000 পর্যটক জামাইকায় ছিলেন বলেই খবর।